চ্যাট জিপিটি রে ওইটা ছবি উঠাইয়া এবং ভিডিও করে পাঠাইবার পরে ও বললো যে তুমি আগে ওটা পরিষ্কার করো। ও একটা স্প্রের নাম দিল যে প্রথম বায়োডিন দিয়ে দিয়া স্প্রেটা দাও, একটা অ্যান্টিবায়োটিক দিল। এইটা মোটামুটি 2 দিন দেওয়ার পরে ওর অ্যাক্টিভিটিস নর্মাল হওয়া শুরু হয়েছে। এরপরের থেকে আমি টুকটাক ওদের হালকা পাতলা ঠান্ডা রাখলে চ্যাট জিপিটির সহযোগিতা নিতাম। আমি অনেক আগে শখ করে ছাগল পালছিলাম, তখন মোটামুটি ছাগল হয়েছিল, কিন্তু ছাগলের কিছু সমস্যা হইতো। ছাগলে মাঝে মাঝে ঠান্ডা লাগতো, আবার ছাগল খুব ডিস্টার্ব করতো। এই এলাকায় তখন এত বাড়িঘর ছিল না, কৃষি জমি ছিল, মানুষ অনেক শাক টাক লাগাইতো, এগুলি ছাগল খুব নষ্ট করতো। এই কারণে এক সময় বন্ধ করে দিছে যে না, এটা অনেক আসলে ঝামেলা, এটা করুম না। কিন্তু ওই মনের ভিতরে আসলে খামারি হওয়ার একটা শখ ছিল সব সময়। জায়গাটা যখন খালি পড়ে ছিল তখন মানে চিন্তা করতেছিলাম, প্রথম চিন্তা করলাম হাঁস পালুম, মাঝে মাঝে চিন্তা করতাম মুরগি পালুম। আসলে না, এই মোবাইল টোবাইলে একটু দেখতাম কোনটা আসলে। তো হঠাৎ করে একদিন একটা ভিডিও দেখলাম সাভারের এক লোকের, দেখলাম যে উনি ডরপার পালছে। এখন উনি বলতেছে ডরপারের রোগ খুব কম। তখন আমি চিন্তা করলাম তাহলে আরেকটু দেখি। আরো 2-1 জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ, ডরপার ভেড়ারই একটা প্রজাতি। বাংলাদেশে এটা মোটামুটি নতুন আসছে, 4-5 বছর হয়েছে, এবং এইটা মানুষ লাভবান হইতেছে খুব। তখন আমি ওনার সাথে কথা বললাই, আমি ওনার থেকে 4টা কিনে নিয়েছিলাম। এরা আসলে নেতা মানে ওরা একজন যেদিকে যায় সবাই একসাথে থাকে। ছাগলের ভিতরে এই জিনিসটা কম। আবার ছাগলের ঠান্ডার একটা প্রবলেম সবসময় থাকে, একটু কিছু হইলে ছাগলের নিয়ে একটু ভোগান্তি হয়। সাধারণত ওদের রোগ হয় না, মাঝে মাঝে একটু সিজন চেঞ্জ হওয়ার সময় হয়তো একটু ঠান্ডা লাগে। এটা নর্মালি ওরা নিজেরাই অটোমেটিকলি ভালো হয়ে যায়, ওষুধ লাগে না খুব একটা। 4টা থেকে আমি আনার 2-3 দিন পরে একটা বাচ্চা দিচ্ছে। যখন বাচ্চা দিছে তখন আসলে ভালো লাগছে যে আসলে আমার এইখানে প্রথম একটা বাচ্চা দিচ্ছে। এরপর আমি আরো 2টা কিনলাম একজনের থেকে। ওই 2টাও একটা ঠিক 4-5 দিন পরে বাচ্চা দিছে, আরেকটা অবশ্য 4 মাস পরে দিছে। তখন ও 2টা বাচ্চা দিছে এইখানেই একদম ঘাসের উপরে। বিকাল বেলা ও বাচ্চা দিছে, আমরা এখানে সবাই দাঁড়ায় ছিলাম তখন। তা আমাকে খুব আগ্রহ হলো যে না, আমরা এটা করবো। আমার ওয়াইফও বললো যে না ঠিক আছে, আমরা আসলে এটা করতে পারি। বাংলাদেশে আসলে অনেক খামার আছে ডরপার, কিন্তু ডরপারের মাংস আসলে বাজারে পাওয়া যায় না, বলতে সুপার শপগুলিতে পাওয়া যায় এখন, কিন্তু এখনো না মানুষ এটা খামারের জন্যই নেয়। তবে আমি পার্সোনালি এটা আমি খাইয়ে দেখছি, এটা মাংস খুব সুস্বাদু এবং চর্বির পরিমাণ কম, এবং অন্যান্য আপনার ভেড়া কিংবা ছাগল এগুলির থেকে এখানে প্রোটিনের মাত্রা বেশি। আমি নর্মালি ওদের সাইলেজ দেই, খুবই অল্প পরিমাণ দানাদার দেই, কিন্তু আমি মোটামুটি ট্রাই করে দেখছি ওরা সব খায়। আমি ওদেরকে নিম পাতাও খাওয়াইছি। আসলে আমরা যখন আনছি আমাদের তো আসলে অভিজ্ঞতা তেমন ছিল না, জিরোই ধরতে গেলে। আনার পরে টুকটাক সমস্যা হইতাছিল যেগুলি আমরা বুঝতে পারতাছিলাম না। তখন আমার একটা দুম্বার সমস্যা হয়েছে, ও পাটা খোরাইতেছিল। তো ডাক্তার একবার এসে ওরা ব্যথার ইনজেকশন দিছে, আমারও দিতে বলছে, আমিও একবার দিছি, কিন্তু ওর পাটা ভালো হইতাছিল না, অনেকদিন হয়েছে। তো আমরা একদিন চেক করতে গিয়া দেখলাম যে ওইখান থেকে খুব বিশ্রী গন্ধ বেরিয়েছে। পরে এটা খুলে দেখলাম যে মাংসটা পচে গেছে। আমি বেড পাইতাছিলাম না, ওরে ফোন দিতেছিলাম, বারবার ও আসতেছিল না। পরবর্তীতে আমরা চ্যাট জিপিটি রে ওইটা ছবি উঠাইয়া এবং ভিডিও করে পাঠাইবার পরে ও বললো যে তুমি এটা স্কিন গ্রাফিক্স ব্লেড আছে, আমি একটু সার্জিক্যালের ব্যবসা করি তো আমি এটা জানি। তো ওই ব্লেড দিয়ে বললো যে তুমি আগে এটা পরিষ্কার করো। পরিষ্কার কইরা ও একটা স্প্রের নাম দিল যে প্রথম বায়োডিন দিয়ে দিয়া স্প্রেটা দাও, একটা অ্যান্টিবায়োটিক দিল। এইটা মোটামুটি 2 দিন দেওয়ার পরে ও নর্মাল, ওর অ্যাক্টিভিটিস নর্মাল হওয়া শুরু হয়েছে। 2 দিন পরে ডাক্তার আসছে, আইসা জিজ্ঞাসা করতেছে যে আপনার দুম্বার কি অবস্থা। আমি মনে হয় 2 দিন রাখলে ওরে বাঁচাইতে পারতাম না। তবে আমি বললাম যে এটাতে আমি চিকিৎসা করছি এবং এখন ভালো আছে। ভেটের ডাক্তাররা খুব ব্যস্ত থাকে, ওদের অনেক ডিমান্ড থাকে, সবসময় ওদের পাওয়া যায় না। এরপরের থেকে আমি টুকটাক ওদের প্রবলেম হইতো, হালকা পাতলা ঠান্ডা রাখলে চ্যাট জিপিটির সহযোগিতা নিতাম। আমরা তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, তো অনেক সময় টুকটাক অনেক ইনফরমেশন জানার লিগে চ্যাট জিপিটি ইউজ করতাম। তো আমার মনে হইলো যে এই ব্যাপারে হয়তো চ্যাট জিপিটি আমার কিছু ইনফরমেশন দিতে পারবো। এই তখনই আমি আসলে একেবারে বিপদে পড়াই মানে ওখানে চিন্তা করলাম যে একটু দেখি। ইন্টারনেটে আসলে অনেক সময় অনেক মিসগাইড করার তথ্য থাকে, কিন্তু এটা আপনি কোনটা ইউজ করবেন এটা আপনার নিজের ব্যাপার, এবং আপনি এটা সাবধানতার সাথে যাচাই বাছাই করে ব্যবহার করবেন। এটা একটা জিনিস, এটা খেয়াল রাখতে হবে। আমার এখানে এখন ছোট বড় মিলে 40টা আছে, এর ভিতরে ডরপারও আছে, দুম্বাও আছে। যেমন এইটা তুর্কি দুম্বার পিছনের এই মাংসটা বেশি থাকে। আর আমার এখানে আওয়াসি দুম্বা আছে, সৌদির যেটা আর কি, এইটা হইলো আওয়াসি দুম্বা। ওরা ফিমেল এবং প্রেগনেন্ট, লাস্ট স্টেজ প্রেগনেন্ট, এই কালারের এগুলি আওয়াসি দুম্বা। এখানে ডরপার আছে, সাউথ আফ্রিকান দরপার এবং অস্ট্রেলিয়ান দরপার, দুইটাই আছে। তুর্কি দুম্বা আছে, আওয়াসি দুম্বা আছে, এই 4 জাতি আছে এখানে। আমি আবার একটু জাত উন্নয়ন করার জন্য এই ডরপারের সাথে দুম্বার ক্রস করাইছি। ক্রসের কিছু বাচ্চা হয়েছে আমার। এগুলি হলো দুম্বা এবং ডরপারের ক্রস বাচ্চা। ওদের এই কারণে এই লেজ একবারে ছোট আসছে, এবং এই বাচ্চার বয়স 3 মাস পুরোপুরি হয় নাই। ওদের ওয়েট মোটামুটি 30 কেজির কাছাকাছি আছে। সেই বয়সের একটা ছাগলের ওজন 5 কেজি। ছাগল পালার থেকে ডরপার দুম্বা পালা অনেক লাভজনক। আমার বিশ্বাস আস্তে আস্তে মানুষ এটাই অনেক আসবো এবং এই সেক্টরটা আস্তে আস্তে অনেক উন্নতি হবে।